এই একটা কাজ করুন, দেখবেন আপনি আপনার ইংলিশ ভাষায় অসাধারণ দক্ষতা আনতে পেরেছেন। দেখুন, আপনাদেরকে একটা ফ্যাক্ট বলি। যখন আল্লাহ তাআলা কোরআন নাজিল করছিলেন, তো তখন সাহাবারা কিন্তু লিখে লিখে বা পড়ে পড়ে কোরআনটা শিখেনি। তারা কোরআনটা শিখেছিল শুনে শুনে। আপনি একটা জিনিস দেখুন, চোখ দিয়ে আপনি কত দিকে দেখতে পারেন? চোখ দিয়ে কিন্তু আপনি শুধুমাত্র সামনেই দেখতে পারবেন। আপনি ডান পাশে, বাম পাশে বা পিছনে তাকিয়ে দেখতে পারবেন না। কিন্তু কান দিয়ে আপনার সামনেও দেখতে পারবেন, পিছনেও দেখতে পারবেন, 360 ডিগ্রি মানে সব দিকেই দেখতে পারবেন। সো মেইন কথাটা হলো, আল্লাহ চোখের থেকে আমাদের লিসেনিং পাওয়ারটাকে বেশি দিয়েছে, যার ফলে ছোটবেলা থেকে যে আমরা আমাদের মাতৃভাষা শিখেছি, প্রথমেই কিন্তু আমরা বলতে পারিনি। আমরা 2 বছর টানা খালি ভাষা শুনেছি এবং বলার চেষ্টা করেছি। সো ইংলিশের ক্ষেত্রেও এটা। আপনি প্রথমে যেটা করবেন, যে আপনার যদি ইংলিশে আপনি কাঁচা হয়ে থাকেন, আপনার প্রথম কাজটা হবে আপনি ইউটিউবে যান, বেশি না 10 মিনিটের 5 মিনিটের পডকাস্ট গুলো শুনুন। শোনার পর প্রথম বুঝবেন না, আপনি সাবটাইটেল ছাড়াই শুনুন, বুঝবেন না। আপনার কাছে মনে হবে যে মাথার উপর দিয়ে সব চলে যাচ্ছে, উইচ ইজ ওকে। হয়তো 1-2টা ওয়ার্ড আপনি বুঝতে পারবেন, কিন্তু তখন দেখবেন ধীরে ধীরে আপনার আয়ত্তে চলে আসছে। এবং যখন আপনি যখন আপনি একটা কথা আছে না যে কনসিস্টেন্সি বিটস ইন্টেন্সিটি, যখন আপনি ধীরে ধীরে প্রতিদিন একটা কাজ করতে থাকবেন, তখন দেখবেন শোনার সাথে সাথে আপনার বলার স্কিলটাও ইমপ্রুভমেন্ট হচ্ছে। যখন আপনি বলতে যাবেন, আপনি তখন বলতেও পারবেন। সো সো যদি আপনি ইংলিশে ভালো করতে চান, বলার সাথে সাথে শোনার প্র্যাকটিসটাও করতে থাকুন। তখন দেখবেন নেটিভ স্পিকারদের মতো আপনি বলতেও পারছেন।